ডিপ ট্রান্সভার্স ফ্রিকশনটা মেসেজটা হচ্ছে আমরা ফাইবার যেদিকে গেছে তার আড়াআড়িভাবে তাকে ফ্রিকশন ট্রান্সভার্স। এবং আলহামদুলিল্লাহ আমাদের সারা বাংলাদেশে যত মায়াফ্রিসের রিলিজ হয় সব ডিটিএফএম দিয়ে হয়, ঠিক না? ওইটা মানে ইনস্টিটিউটগুলোতে এটা শেখানো হয়েছে। তা আজকে থেকে আমরা সেখান থেকে ধারণাটা চেঞ্জ করব। যদি আমরা দেখি মাংসপেশি এতটা টাইট হয়েছে যে সে টেন্ডনের মতো আচরণ করে, এই যে এটা টেন্ডন না, এটা অনেক শক্ত না, যদি এইটার মতো এই মাংস আচরণ করে মানে এইটাও এত টাইট হয়ে গেছে, এত স্পাজম হয়েছে যে এটা এত রিজিড, তখন আমরা কি করব সেখানে শুধুমাত্র ডিটিএফএম দিব, সেই মাসলে ডিটিএফএমটা দিব। আদারওয়াইজ মাসল স্পাজম হয়েছে বাট এরকম টেন্ডনের মতো টাইট হয় নাই, তারে আমরা ডিটিএফএম দিব না। তার ক্ষেত্রে আমরা ইফলারের ব্যাটারি সাইজ করব, অথবা লিফটিং করব, অথবা হ্যাকিং করব, শ্যাকিং করব, ভাইব্রেটিং করব, অর্থাৎ ফ্লেক্সিবল কোনো একটা ব্যবহার করব। কেন আমরা এটা করব? কারণ ডিটিএফএম আমরা কেন দিই? ডিটিএফএম আচ্ছা, এটা টেন্ডিনাইটিস থাকলে এগুলো দিলে এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা বোঝেন। উদ্দেশ্যটা হচ্ছে মাসল তো তার মধ্য দিয়ে না ব্লাড সাপ্লাই আছে, আমরা ইফলারেস করলে প্র্যাকটিসাইজ করলে তার যে মেটাবলিক ওয়াস্টগুলো এগুলো বের হয়ে যাচ্ছে, কিন্তু টেন্ডনে কি এরকম আছে? সে তো শক্ত হয়ে টাইট হয়ে আছে, তারে আপনি কোন দিকে করবেন? তারা তো আর ইফলারেসও পসিবল না, তার হচ্ছে এই প্র্যাকটিসাইজও পসিবল না, মানে পসিবল কিন্তু কাজের না, তাই না? তাইলে আপনি সেখানে কি করলেন? তারে হচ্ছে ডিটিএফএম দিয়ে তাকে মাইক্রো ট্রমা করবেন। মাইক্রো ট্রমা মানে কি? ছোট ছোট আঘাত করা, ইনজুরি করে ফেলা। করলে কি হবে? তো সে বডি এই ইনজুরিটা সারাইতে চায়, এটা সারাইতে যায় তার যে আগের ডিস্টার্ব সেটাও সারাই ফেলে। বাংলা ছবির মতো একবার মাথায় বাড়ি দিবেন, পরের বার আবার দিবেন, তাইলে ঠিক হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি কথাটা? তাই এটা তো সবাই পারেন না, যেদিক দিয়ে টেন্ডন গেছে এদিকে গেছে, তাহলে ফাইবার এদিকে, তাহলে আপনি ট্রান্সভার্সলি করে দিবেন। কেমন? আচ্ছা, এখন আমাকে বলেন কত মিনিট দিবেন?